ওয়াহাবিরা বলে আমরা নামাজের কথা বলি না, বলে নামাজ পড়ার দায়িত্ব আমাদের, তোদের জন্য নামাজ হারাম। তোদের কাছে ঈমান নেই, কিসের নামাজ? তোদের কাছে ঈমান নেই, কিসের রোজা? তোদের কাছে ঈমান নেই, কিসের তারাবি? তোদের কাছে ঈমান নেই, কিসের তাসবিহ? একমাত্র ঈমান আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব, ফায়জিয়া দরবার শরীফ। শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা আবু সুফিয়ান আবিদি আল কাদরির কথা নয়। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক বলেছেন। বলে আমরা মুসলমান হিসেবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির, তাহাজ্জুদের নামাজ পড়তে চাই কি চাই না? আমরা জুমার নামাজ চাই কি চাই না? আমরা মেরাজ, শবে বরাত, শবে কদর চাই কি চাই না? দুই ঈদের নামাজ চাই কি চাই না? মা বোনা নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাকবেন। যে সমস্ত মায়েরা বোনেরা পর্দার মধ্যে মাথায় কাপড় দিয়ে থাকেন, আপনাদের কবরে মা ফাতেমার নূরের ঝলক আসবে। আর বাবারা যদি দাড়ি রাখেন, দাড়ি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানামি ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতকে ভালোবাসবেন, নবী বলে তারা যেন আমাকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে যাবে। বলেন আমরা আখিরাতে নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আর সেই মসজিদে কিয়ামত, নৌ, ফলক, মেরাজ, আম্বিয়া, আউলিয়া, মুহতাজ, সেই মেরাজের রাত্রে সকল নবীগণ ছিলেন আমাদের নবীর পিছনে, আর আমার নবী ছিলেন সমস্ত নবীর আগে। সমস্ত নবীদের যত মুআজিজা, আমার নবীর এক মাসের তার চাইতে বেশি মুআজিজা। আমরা সেই নবীর উম্মত। আজকে অনেকে বলে নবী আমার মতো, আজকে অনেকে বলে শবে বরাত খারাপ, বেশ্যাবার অনেক ভালো। আবার একে ইদানিং কিছু কিছু বলতেছে আমি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ, যে শবে বরাত নিয়ে কটূক্তি করেছেন, আপনারা বলুন ওই শয়তানের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? আজকের মাহফিলের সম্মানিত আহ্বায়ক, পীরে তরিকত, সারা বিশ্বে যিনি ইসলাম প্রচারক, আমারও রুহানি সন্তান, যাকে আমি ছোটবেলায় অনেক আদর করছি, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আজকে যে বিশাল একটি প্রোগ্রাম উনি আশেকদের নজরে উপহার দিয়েছেন, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুক, তার অন্যান্য ভাইদের হায়াতে বরকত দান করুক, তার আম্মা জানের হায়াতে বরকত দান করুক, তার পরিবারের হায়াতে দান করুক। আমি আমার ভাই যিনি আগে ওয়াজ করেছেন, তিনি আমার ফিরি ভাই, তিনার আর আমার প্রায় 11-12 বছর বয়স কম। উনিও আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ, আমিও আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ, এবং উনি বেরেলি শরীফের খলিফা, আমি বাগদাদ শরীফের খলিফা। এবং ওনার দরবারে আমি যখন যাই, তার 20 বছর বা 18 বছর পরে কাসিম নুরি গিয়েছে। তা আমি ওই আমার পীর ভাই আল্লামা সিরাজ নগরীর কথাকে একবার যোগ করে আমি বলতে চাই, এখানে কয় ঘন্টা এক কানি? 30 শতকে এক কানি। তো কলমার কতটা অক্ষর? কলমা শরীফের 24। বলেন কলমা শরীফের অক্ষর কয়টা? 24। আমি চাই আমার বাবা গিয়াসউদ্দিন পীর গিয়াসউদ্দিন তাহিরি যেন 24 কানির মধ্যে একটা বিশাল দরবার করে। একবার একটু 2 হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। বলেন দেওয়ার মালিক কে?
দেওয়ার মালিক কে? উসিলা হচ্ছে মুহাম্মাদুর বলেন সাল্লাল্লাহু। আল্লাহ পাক কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আবশাল মাদানী হুজুর কেবলার আগমন। বাবা ওনার স্লোগানটা যেন একটু ঠান্ডা হয়। আমরা একটু দোয়া করব। একদিন শুধু স্লোগানে হবে, শুধু স্লোগানের মিটিং, যে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। এবং বাবা আমার গিয়াসউদ্দিন বলেছেন আমি আগামী প্রোগ্রাম করব বাহিরে। আসলে সমস্ত প্রোগ্রাম বাহিরে হওয়ার উচিত। আমি যখন চেরাগের বক্তা ছিলাম, আমাদের বক্তব্য সময় বেশি ছিল চেরাগ, তখন কিন্তু এইরকম 2, 3, 4 প্যান্ডল ভরত চেরাগের বক্তা। তো কিন্তু 54 রাষ্ট্রে ওয়াজ করে অনেক মজা পেয়েছি। কিন্তু আজকে একটা রুহানি খুব ভালো লাগতেছে। দরবারের নামও ফয়জিয়া। ফয়জিয়া মানে ফয়েজ দেয়, বলেন ফয়েজ। আমরা ফয়েজ নিতে চাই কি চাই না? ডাইন হাত তুলে বলেন চাই কি না? ডাইনাতে একটা শাহাদাত আঙ্গুল আছে, সেটাকে এইভাবে তুলে বলেন আমরা ফয়েজ চাই কি চাই না? ফয়েজ দেওয়ার মালিক কে? নারে তাকবীর, ফয়জিয়া দরবার শরীফ। বাপরে বাপ, আরো দেন নগদ ফয়েজ আছে, এটা তো জানি না। যে আমি নবী পাকের উপর আল্লাহ পাক অনেক কিতাব নাজিল হয়েছে পৃথিবীতে নবীদের উপর, কিন্তু 4খানা কিতাব যেই যেই নবীর উপর নাজিল হয়েছে ওই নবীর বাড়িতে মাজারে রওজায় আমি নিজেই গিয়েছি। এক সুলাইমান ইসলামের বাবা দাউদ আল ইসলাম, দাউদ আল ইসলামের উপর নাজিল হয়েছে জাবুর। मूसा कलीमुल्लाहর উপর নাজিল হয়েছে তাওরাত। ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈসা রূহুল্লাহ। আর কুরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের নবীজির উপর। আর এই যে 3 জন নবীর কথা বলেছি, এই 3 জন নবীর নবী হচ্ছে আমাদের নবী। সকল নবীর নবী হচ্ছে আমাদের নবী। এই মাস শাবান, তার আগে গেল মাহে রজব। রজবে ছিল মেরাজ, মেরাজের রাত্রে ইলাল মসজিদিল আকসা, যেখানে বর্তমান ফিলিস্তিনি মা বোনের উপরে, যেখানে শিশু বাচ্চাদের উপরে ইহুদিরা খ্রিস্টানরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো গুল্লি মারছে আর মানুষকে শহীদ করছে। সেই ফিলিস্তিনি মুসলমানের একটা প্রথম কিবলা কাবা, ইলাল মসজিদিল আকসা। সেই মসজিদুল আকসাতে 96 আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করে আর আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন। আর সেই মসজিদে কিয়ামত নৌ ফলক মেরাজ আম্বিয়া আউলিয়া মুহতাজ, সেই মেরাজের রাত্রে সকল নবীগণ ছিলেন আমাদের নবীর পিছনে, আর আমার নবী ছিলেন সমস্ত নবীর আগে। সমস্ত নবীদের যত মুআজিজা আমার নবীর 1 মাসের তার চাইতে বেশি মুআজিজা। আমরা সেই নবীর উম্মত। আজকে অনেকে বলে নবী আমার মতো, আজকে অনেকে বলে সব অপরাধ খারাপ, বেশ্যাবার অনেক ভালো। আবার একে ইদানিং কিছু কিছু বলতেছে আমি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ, যে সব অপরাধ নিয়ে কটূক্তি করেছেন, আপনারা বলুন ওই শয়তানের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলুন চাই কি চাই না? আমার এই ফয়জিয়া দরবারের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তিনিও মামলা করেছেন। তিনি মামলা করে কি ভুল করেছেন না সত্য করেছেন? কেন মামলা করেছেন জানেন? যে বাম দুধের 2 আঙ্গুলে ছিল লতিফায়ে কলব, এই কলবের ভিতরে আমার নবীজির নাম লেখা আছে।
বলেন শবে বরাত কি জায়েজ না না জায়েজ? যারা শবে বরাতের বিরোধী বলে এরা কি আলেম না জালেম? রাষ্ট্রপতির উপর রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়, শ্রদ্ধার সহিত বলছি, আপনাদের আমলে এই দাজ্জালের খারাপ উক্তি হয়েছে, আপনার তার অবশ্যই বিচার করা শতভাগ সত্য। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমরা নবীকে কি পেয়েছি জানেন? তিনি হচ্ছেন কাবার কাবা। মারহাবা বলেন। আমাদের নবী কাবার, সবাই বলবেন কাবা। আমাদের নবী কাবার, আর একটু জন্য আমার নবী কাবার। আমরা নামাজ পড়ি ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জান ইলা জিহতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যে কাবাকে রেখে আমরা নামাজ পড়ি, ওই কাবার কাবা হচ্ছে আমার নবী। শুধু তা না, নবীজির প্রেমিক, নবীজির আশিক, জান্নাতীদের অন্যতম ব্যক্তি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো এক সময় কাবা শরীফের ছাদে উঠলেন। আল্লাহ নবী বললেন, বেলাল তুমি আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিব কোন দিকে? আমি চতুর্দিক থেকে আজান দিই, কাবা আমার সামনে থাকে, এখন তো আমি কাবার উপরে, আমি কোন দিকে ফিরে আজান দেব? নবীজি বলে, বেলাল এখনো তুমি আমাকে চিনতে পারোনি, তুমি খানে কাবাকে পায়ের নিচে রেখে আমি নবীকে কাবা বানাইয়া আজান দাও। ভাইরা আমার, যেহেতু খানা তো আগে পেয়েছেন, এজন্য আওয়াজ ছোট হয়ে গেছে। আমার তাইরিকে আমি দোয়া করব আগামীতে খানাটা একটু পরে দিও, কারণ আল হুকুমুরুন, সত্য কথা বলতেই হবে। আমার পাশে, আমার সাথে নিউ ইয়র্কে, আমেরিকায় আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী একসাথে ছিলাম। যদি আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর কণ্ঠনলীর মধ্যে যদি কোটি কোটি তোমরা গুল্লি মারো, তীর মারো, তলোয়ার মারো, রক্ত যদি বাইর হয়, বাইর হবে। খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, ঈমান বিক্রি করব না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলো, আমরা ঈমান চাই কে চাই না? ঈমান হেফাজতের মালিককে। নবী কাবার কাবা, নবী সমস্ত নবীদের নবী। নবী কি জানেন? ইন্না আতাইনা কাল কাউসার। আমার নবী বলে, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত দিলাম, সমস্ত আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, সমস্ত ইবাদতের বিনিময়ে তোমাদেরকে আমি দেব জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে জান্নাত দেব। তোমরা জানো ওই 8খানা জান্নাতকে আমি আল্লাহ দাতা হয়ে নবীকে গ্রহীতা বানিয়ে আমি নিজে 8খানা জান্নাত নবীর নামে সাব রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছি। বলেন, জান্নাতে যেতে হলে নবীর প্রয়োজন আছে কিনা? সবাই উচ্চ স্বরে আছে কিনা? এই জন্য নবী বলেছেন কি, আনা মেরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। এ ব্রাহ্মণবাড়িয়ায় কোনো এক সময় এক বড় হুজুর বলছিল, এ ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর বলছিল, সিরাজ সাহেব নাম, আমার সাথে তার সাথে দেখা হয়েছিল বৈরব ব্রিজ হওয়ার, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ব্রিজ হওয়ার আগে ফেরিতে। আমাকে তিনি বলছিলেন, আপনাকে সুন্নি সুন্নি মনে হয়। তা আমি বলছিলাম, হুজুর আপনি যখন বললেন আমাকে সুন্নি সুন্নি মনে হয়, আমিও বলছি আপনাকে ওয়াহাবি ওয়াহাবি মনে হয়। তখন তো এই সায়েন্সের যুগ ছিল না, তখন ডিজিটাল ছিল না, যে ওয়াহাবি হচ্ছে যারা নবী মানে না, সুন্নি হচ্ছে যারা নবী মানে। আর আবার সুন্নিদের মধ্যে এখন একটা নকল গ্রুপ বাড়িছে, শিয়া। এরা শিয়া, এরা সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমানকে গালি দেয়। আমি নিজেই মদিনা শরীফ দেখেছি। আমি প্রায় 34 বার মদিনা শরীফ আল্লাহ পাক আমাকে নিয়েছেন।
রসুল বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর জিয়ারত করে তাদের জন্য সুপারিশ করা আমার ওয়াজিব, আমার উপর ওয়াজিব হয়ে যায়। বলেন আপনার ডান হাত তুলে বলেন আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? নবী কি মরা না জিন্দা? নবী এখন এই মাহফিলে আছে কিনা? বলো রাখছে কে? কিছু আছে শিয়া, আবার কিছু আছে আহলে হাদিস। আহলে হাদিস আর হাদিসের কাছেও নেই যে, আর আছে ওয়াবি লামজাবি, আবার আছে সয়ুসুলি। এদের থেকে সাবধান থাকবেন। আজকে আমি বলে যাচ্ছি সামনে দিয়ে এমন এক সময় আসে, এটা লিখে রাখবে আজকের তারিখ, সামনে দিয়ে কিছুদিন পরে বক্তা বক্তাকে মারবে। তো বক্তা বক্তা যখন মারবে, যিনি দাওয়াত দিয়েছেন তিনি করবে এই কি ঘটনা, তো দুইজন বক্তা তারও মারবে। মানে আশ্চর্য ঘটনা। বিশ্বে আমি 7টা না 8টা আশ্চর্য দেখেছি। আল্লাহু আকবার। কারণ মানুষ আছে, দাঁড়িয়ে আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, ডিলা আছে, কিন্তু কলবের মধ্যে ঈমান। আর একটু জন্য আমরা ঈমান চাই কি চাই না? ঈমান দেওয়ার মালিককে। এজন্য আমার নবী আটকানা বেহেশতের মালিক। শুধু তা নয়, শুনলে কেন বাহাদুরি দেখা, আমার নবী হচ্ছে মাকামে মাহমুদের দুলহা। আমি আজানের দোয়া আপনাদের সামনে বলছি, আমি বেশিক্ষণ কথা বলবো না, আবার কিছুক্ষণও না, হঠাৎ মাইক ছেড়ে দেব। কারণ আরও ABCD বক্তা আছে, আছে না বাবা? আছে, তার জান আলমও আছে, নাত পড়ে। আমি আজকে একটা তার নাতও শুনলাম, আমার বাবার এজাজত থাকলে। আর আমার বাবাকে ঠিক আছে, কারণ আমরা তো নাত রসুল শুনতাম। যারা নাত রসুল পড়ে তাদেরকে একটু ইজ্জত করবেন, নবীর শান। আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমি আর বেশি কিছু দিতে পারবো না, একটা কথা বলবো, খোদা কি কসম ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই ভিডিও ভাইরা, এই ক্যামেরাম্যান ভাইরা, এই প্রশাসনের ভাইরা, শ্রোতা বাবারা, খোদা কি কসম আমার নবী নিজ হাতে শাফাআতি লিয়াহলিল কাবায়রে মিন উম্মতি, আমার নবী আমাদেরকে সুপারিশ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ? সবাই একটু দুই হাত তুলে বলবেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? দুই হাত তোলেন, দুই হাত তোলেন। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর এই ক্ষমতা আছে কি না? জোরে বল, নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? অনেকে নবীর সুপারিশ মানে না। কোন নবী আমার মতো, কোন নবী আমার মতো বেড়া তোর পেশরাব খারাপ, নাফাক, গন্ধ, আর আমার নবীর পেশরাব মোবারক। নবীর পেশরাব হচ্ছে মধুর চাইতে মিষ্টি, মেশক আম্বর চাইতে খুশবু। নবীর পেশরাব মোবারক, নবীর পায়খানা মোবারক, নবীর থুতু মোবারক, নবীর পায়ের তালু মোবারক থেকে মাথার তালু পর্যন্ত মোবারক। সেই নবী এখনো আমাদেরকে সরিষার জানা যেমনে হাতে দেখলে আমরা দেখি নবীজি 18,000 জাত, 80,000 আলম, প্রতি সেকেন্ডে আমার নবী সব দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহর শান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর নবীর শান রহমাতুল লিল আলামিন। আপনারা চান যেই দিন হাসরের ময়দান হবে, মিজান আসবে কি আসবে না? মিজান পাল্লা। আমি আলেম ওলামা ভাইদেরকে বলবো, মানুষ পাগল হলে রশি দি বাঁধে, কি দি? আর রশি যখন পাগল হয়, একজন বলেন, মানুষ পাগল হলে কি দি বাঁধে? আর রশি যদি পাগল হয়, শিকল দি। খবরদার, আপনাদেরকে আমাদেরকে মানুষ মনে করে আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা। এই যে কাল্লা শাহ বাবা শহীদ, ওনার নাম নিতে হবে। উনি সুন্নিদের ওয়াজ কবুল হবার দাড়ি কমা, জান্নাতে যাওয়ার দাড়ি কমা। যারা ওলি আল্লাহ মানবা না, নিজের পায়ে নিজে শতভাগ কুরআন মারছো। তুমি টাইটেল পাসও ভালো কথা, MA পাসও ভালো কথা, তুমি দৌড় পাসও ভালো কথা, এটা তোমার অন্যরকম, কিন্তু তুমি ওলি মানতেই হবে। কারণ
ওলি আল্লাহদের কথা নামাজে আছে কিনা? কোথায়? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কোরআনে বলেন নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। বলেন ওলি আল্লাহর মাজার দেখলে আমরা জিয়ারত চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার দেখলে দোয়া পড়তে চাই কি পাই না? ওলি আল্লাহকে মানা কি বেদাত না ইবাদত? ওলি আল্লাহ মানবেন এবং আহলে সুন্নাত জামাতের সকল আলেমদেরকে দোয়া করবেন। আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহরিকে দোয়া করবেন। আমি চাই, আমার তো স্পন্সর এসেছে আমেরিকায়, আমি নিজেও চাই আমি যাওয়ার আগে যদি কোনো সুযোগ হয় সেজন্য আমেরিকায় যায়। ব্যস্ত বানাইছে কে? তো কেউ যদি ব্যস্ত যায় কেউ না যায়, আপনাদের কোনো খুশি আছে? খবরদার, জান্নাত আমার নৈবান। আমার আজকে এখানে অনেক নিজস্ব রুহানি সন্তানরা আছেন। আমি ওসি মুর্শিদের বাইত কসবা বাজার, আমি সেখানে আমার বাবাকে আমি নিজেই, সে নিজেও জানে না, আমি নিজেই কাদরিয়া তরিকার খেলাফতনামার ইজাজত দিয়েছি। তার কাছে যদি কেউ মুরিদ হয় এটা শতভাগ শিওর সত্য। কারণ আরও আছে মৌলানা নজরুল ইসলাম আশিকি। বাবা তোমার বাড়ি না কোথায়? মেহারি, বেহারিয়া বুগদাদিয়া দরবার শরীফ, সে আমার খলিফা। এবং মৌল সাইফুল্লাহ করে, সাইফুল্লাহ আল্লাহ সাইফুল্লাহ, এভাবে অনেক আছে। অনেক মুরিদ দেখা যায় ফিরির চাইতে বড়। ও এ জামাল উদ্দিন, এটাও আমার মুরিদ, আল্লাহ পাক কবুল করুক। হ্যাঁ বাবা, জামালকে চিনুনি? ওনার ক্লাসমেট। আমি আবার আমেরিকা গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা হোক, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আখির কালাম আকিমুস সালাত। ওয়াহাবিরা বলে আমরা নামাজের কথা বলি না, বলে নামাজ পড়ার দায়িত্ব আমাদের। তোদের জন্য নামাজ হারাম। তোদের কাছে ইমান নেই, কিসের নামাজ? তোদের কাছে ইমান নেই, কিসের রোজা? তোদের কাছে ইমান নেই, কিসের তারাবি? তোদের কাছে ইমান নেই, কিসের তাসবিহ? একমাত্র ইমান আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব, ফায়জিয়া দরবার শরীফ। শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা আবু সুফিয়ান আবিদ আল কাদরি কথা নয়। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক বলেছেন। বলে আমরা মুসলমান হিসেবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির, তাহাজ্জুদের নামাজ পড়তে চাই কি চাই না? আমরা জুমার নামাজ চাই কি চাই না? আমরা মেরাজ, শবে বরাত, শবে কদর চাই কি চাই না? দুই ঈদের নামাজ চাই কি চাই না? মা বোনা নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাকবেন। যে সমস্ত মায়েরা বোনেরা পর্দার মধ্যে মাথায় কাপড় দিয়ে থাকেন, আপনাদের কবরে মা ফাতেমার নূরের ঝলক আসবে। আর বাবারা যদি দাড়ি রাখেন, দাড়ি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানামি ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতকে ভালোবাসবেন, নবী বলে তারা যেন আমাকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে যাবে। বলেন আমরা আখিরাতে নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আমার বাবা কিন্তু আমাকে এখনো বলেনি বাবা শেষ করেন। আক্কল আগে, ব্যাককল পরে। দুটা কথা আছে, একটা আক্কল আর একটা ব্যাককলের। আল্লাহ কয় তুই কে আমি কে? কয় তুমি তুমি আমি আমি। কজা দুজো গোজা। আক্কলের বলেন তুমি কে আমি কে? কয় আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। কয় জান্নাতে যা। এজন্য আমরা বহু আজ করেছি। বাখাউড়া, বিবাড়িয়া, 1981-তে মাহফিল করেছি সাবেরা সোবান স্কুলে। কোথায়? ব্রাউনবাড়িয়া টাউনে। তখন আমাকে হাদিয়ে দিয়েছিল মাত্র 270 টাকা। মারাত্মক হাদিয়া। ওমা হ্যাঁ হ্যাঁ করেন কেন? বর্তমান 60,000-এর বাবা। হ্যাঁ
এই জন্য আমি আপনাদেরকে দোয়া করি, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, শুধু কুমিল্লা নয়, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে অসংখ্য আশিক রাসূল ভাই বাবারা, নাতিরা ফাইজিয়া দরবার শরীফে এসেছ। আল্লাহ পাক আপনাদেরকে ভবিষ্যতে আসার তৌফিক দান করুক। এবং যখনই আপনার 5 ওয়াক্ত নামাজের দোয়া করবেন, আমার বাবা তাহিরিকে দোয়া করবেন। এবং তার বড় একটা মক্কা মদিনা তার সামনে এখনো আছে। মা, আপনাদের যাদের মা বাবা আছে আজকে যদি লগে থাকে এখন সালাম করবেন, আর নয় বাড়ি থেকে মা বাবার হাতে পায়ে কোফালে চুমা দিবেন। নবীজি বলে যারা মা বাবার হাতে পায়ে চুমা দেয় তারা যেন জান্নাতের দরজায় জানালা চুমা খায়। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, মা বোনকে মোবারকবাদ জানিয়ে, মিডিয়া ব্যক্তিদেরকে মোবারক জানিয়ে তোমরা সুন্দর করে নিজেরা নামাজ পড়বে। বাবারা, যদি কবরে তোমার প্রশ্ন করে মার রাব্বুকা, আমি মিডিয়া ব্যক্তিত্ব ছিলাম। কাউকে যদি বলে আমা দিনুকা, আমি বিশ্ব ব্যাংকে আমার লেনদেন ছিল, কোনো কাম হবে না। সবচেয়ে প্রস্তুত থাকবে 1 নম্বর, আমরা নবীজির গোলাম। আমি 3 বার বলবো, সবাই 3 বার বলবেন, আমরা কার গোলাম? আওয়াজটা আর একটু ক্লিয়ার, কার গোলাম? কার গোলাম? নবীর গোলাম হওয়া কি নাজায়েজ না জায়েজ? সকলকে ধন্যবাদ জানিয়ে, কলেজ স্কুল মাদ্রাসার ছেলেদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার আহলে সুন্নাত এবং বাংলাদেশের ছাত্র ইসলামী ছাত্র সেনা, যুব সেনাকে, ইসলামী ফ্রন্টকে ধন্যবাদ জানিয়ে, সকল সুন্নি দরবারকে ধন্যবাদ জানিয়ে, সকলকে মোবারকবাদ পাইন্দাবাদ জানিয়ে, আমার বাবা মুফতি পীর গিয়াসউদ্দিন তাহেরি হায়াতে তৈবা আল্লাহর কাছে কামনা করে নবীর উসিলায় আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরের বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।